মমতা বন্দ্যোপাধ্যায় বলেন না বারংবার ওরা বহিরাগত ওরা বহিরাগত। আজকে বাংলায় এসে বাংলা ভাষায় রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায়কে ধুয়ে দিয়েছেন স্মৃতি ইরানি। পরিষ্কার বলেছেন যে একটা মহিলা মুখ্যমন্ত্রী হয়ে কি করে মহিলা সংরক্ষণ বিলে তিনি বিরোধিতা করতে পারেন। একটা সময় তো প্রত্যেকেই বিলটা সমর্থনে ছিল। বিজেপি সরকার কখনো আশা করতে পারেনি যে মহিলাদের সুবিধার্থে একটা বিল আনা হবে এবং সেই বিলের এইভাবে বিরোধিতা করা হবে এবং বিলটা পাশ না হওয়ায় সংসদে এই পরিমাণ উচ্ছ্বাস দেখা যাবে। রীতিমতো বাংলায় এসে বাংলা ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ধুয়ে দিয়েছেন এবং পাশাপাশি এই কথাও বলেছেন যে তিনি খুব দুঃখিত, পশ্চিমবঙ্গের মানুষের জন্য দুঃখিত। সামনে যে 26-এ নির্বাচন, বারংবার 15 বছর ধরে এই সরকারই পশ্চিমবঙ্গে রাজত্ব করছে, তার সত্ত্বেও একটা মহিলা মুখ্যমন্ত্রী হয়েও পশ্চিমবঙ্গ সহ দেশের মহিলাদের জন্য কোন রকম কোনো সিম্পাথি নেই। এটা কি করে সম্ভব? এই নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। আজকে প্রতিবেদন আপনার দেখাবো এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বহিরাগত বলার সত্ত্বেও কি করে বাংলায় এসে বাংলা ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে যোগ্য জবাব দিলেন, তার সেটা জানতে এই প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। हमें ये विश्वास था कि राष्ट्र की नारी शक्ति के साथ कोई भी राजनीतिक पार्टी या नेता धोखा करने का दुस्साहस नहीं करेगा, किंतु আমরা অবাক হয়ে গেছি। তৃণমূলের মহিলা নেত্রী তৃণমূলের এমপিসকে ডাইরেক্ট করেছে উইমেন্স রিজার্ভেশন 2029 লোকসভার ইলেকশনে ইমপ্লিমেন্ট না হতে পারে। আমি অবাক, দেশের গৃহমন্ত্রী পার্লামেন্টে নিজে দাঁড়িয়ে বলেছিলেন कि যদি আপনারা চান প্রত্যেকটা রাজ্যে আমরা একটি অ্যামেন্ডমেন্ট পাস করিয়ে একটা গ্যারান্টি দিতে চাই। होम मिनिस्टर ने स्वयं लोकसभा में ये प्रस्ताव दिया कि राज्यों का अधिकार सुरक्षित रहेगा 50% प्रोपोर्शनल इंक्रीज सीट्स में, ताकि हर राज्य की लेजिस्लेटिव असेंबली विधानसभा को और बढ़त एमपी की सीट्स में भी हो। देश का कानून ये कहता है प्रत्येक राजनीतिक पार्टी दलेर काछे जवाबदारी आछे और अधिकार आछे कि আমরা কি রচনা কি অধিকার কি ব্যবস্থা দিতে পারি ওটার প্রস্তাवना আমরা নিজে দিই। अगर हम एक राजनीतिक पार्टी के नाते जीतने के बाद पश्चिम बंगाल में हम बहनों को माताओं को क्या आर्थिक सशक्तिकरण की व्यवस्था देना चाहते हैं वो प्रस्तुत करते हैं, तो ये एक राजनीतिक दल होने के नाते हमारा अधिकार है। तृणमूल कांग्रेस जानबूझकर इस विषय पर टिप्पणी इसलिए कर रही है কেন কি ওরা জানে कि এখন মোদি এই গ্যারান্টিটা গ্রামে গ্রামে পৌঁছে গেছে। আচ্ছা, যে মহিলারাই প্রতিবেদন দেখছেন, আপনারাই বলুন তো এই বিলের সমস্যা কোথায় ছিল? কেবলমাত্র এই বিলের পর বিজেপি বেশি সংখ্যক ভোট পেতে পারে এই আশঙ্কা থেকেই এইভাবে এই বিলটার বিরোধিতা করা হলো। সত্যি সত্যি তো লোকসভা বিধানসভা ইত্যাদিতে যদি 33% মহিলা সংরক্ষণ হতো তাহলে অসুবিধাটা কোথায় ছিল? মহিলাদের জন্য উন্নয়নের কথা বারংবার মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বলেন যে তিনি মহিলার উন্নয়ন চান। একটা সময় তারা নিজেরা অপরাজিতা বিলের কথা বলেছেন, তারা নাকি মহিলা উন্নয়নের কথা বলেছেন। যদিও পশ্চিমবঙ্গে বর্তমানে দাঁড়িয়ে না আছে নারী সুরক্ষা, না আছে কিছু, না আছে চাকরির ব্যবস্থা, কোনো ক্ষেত্রে মহিলারা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে এগিয়ে নেই এবং সেটাকে মাথায় রাখা সত্ত্বেও তিনি নাকি নিজেদেরকে মহিলাদের পক্ষে এবং মহিলাদের উন্নয়নের জন্য কথা বলেন এমনটাই দাবি করেন। এতই যখন মহিলাদের উন্নয়নের কথা তিনি ভাবেন তাহলে একটা মহিলা সংরক্ষণ বিলের এইভাবে তিনি বিরোধিতা কেন করলেন? এবং কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় একা নয়, কংগ্রেসও কিন্তু এইভাবে বিরোধিতা করেছে এবং এই বিরোধিতা করার পর রীতিমতো কিন্তু ক্ষেপে উঠেছে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষজন। তবে থেকে মোদীজি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং সেখান থেকে ক্ষমা চেয়ে নিয়েছেন যে তিনি এই বিরোধিতার কারণে বিলটা পাশ করাতে পারেননি। রীতিমতো কিন্তু দেখা যাচ্ছে সংসদে 2/3 ভোট হয়নি এবং বিলটা পাশ হয়নি এবং বিলটা পাশ না হওয়ার কারণ কেবলমাত্র এই বিরোধীরা। কেবলমাত্র তাহলে কি রাজনৈতিক স্বার্থের জন্য একটা মহিলা সংরক্ষণ বিলের এইভাবে বিরোধিতা করলো মমতা বন্দ্যোপাধ্যায় সহ কংগ্রেস? এই প্রশ্ন কিন্তু এখনো থাকছে।
এই বিষয় নিয়ে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য মহিলারা কি বলছেন একবার দেখুন। হ্যাঁ, তো যে আটকে দিয়েছে খুবই খারাপ করেছে। আমরা তো আশা করে আছি যে মহিলাদের যাতে আমরা মানে কিছু পাই, আমাদের এখানে সেরকম কিছুই পাই না। উনি খুশি হয়েছেন শুনলাম, বিলটা পাস হয়নি, কিন্তু মোদিজি চেষ্টা করেছেন, খুব সম্ভব 66টা ভোট কম পেয়েছেন। তো নারীদের যদি ভালোই বেসে থাকেন মুখ্যমন্ত্রী, তাহলে কেন নারী সুরক্ষা বিল পাস হবে না? আপনাদের উপরে তো অত্যাচার হয়, তাহলে সেটাই সেটাই তো আমাদের বক্তব্য। কেউই তো সেফ না, কোনো কেউই সেফ না, মহিলারা সেফ না। আজকে সাংবাদিক সম্মেলন থেকে স্মৃতি ইরানি যে কথাটা বারংবার বললেন যে প্রস্তাবের সময় তারা রাজি হলেও কেবলমাত্র বিজেপিকে, যাতে বিজেপির কোনো রাজনৈতিক ফায়দা না হয় বা বিজেপি এই বিলের জন্য যাতে ভোট না পায়, তার জন্যই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সহ কংগ্রেস এই বিলের বিরোধিতা করেছেন। অন্যদিকে স্মৃতি ইরানি কিন্তু পরিষ্কার, খুব কনফিডেন্ট ভবানীপুরের ইস্যুতেও তিনি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন ভবানীপুরে এবং সর্বোপরি পশ্চিমবঙ্গে এবছর নির্বাচনে হেরে যাওয়ার ভয় পেয়েছেন, যার জন্য বিজেপিকে কোনো রকম কোনো সুবিধা যাতে বিজেপি না করতে পারে তার জন্য সমস্ত কিছু করছেন। এইভাবে মহিলাদের সুবিধার্থে আসা একটা মহিলা সংরক্ষণ বিলেরও বিরোধিতা করতে তিনি ছাড়ছেন না, কেবলমাত্র নিজের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য। दादा की जीत का संकेत देख रहे हैं। क्या ये उनका डर है? बिल्कुल, वरना जो सतत 5 साल सेवा करते आए हैं अपनी कॉन्स्टिट्यूएंसी का, वो राज्य की अपनी जिम्मेदारियां छोड़ के अपनी कॉन्स्टिट्यूएंसी में सीमित क्यों? ये वो नेता है जो अपने आप को सेफ समझते हैं। तब निश्चित रूप से इस प्रकार की गतिविधि जिसका आप वर्णन कर रहे हैं, ये इस बात का स्पष्ट संकेत है। आपके प्रश्न में ही वो संकेत छिपा हुआ है। दूसरा सवाल यह है कि महिला এমনটাই কিন্তু আজকে সাংবাদিক সম্মেলন থেকে স্মৃতি ইরানি বলেছেন এবং পাশাপাশি আপনারা তো দেখলেন কিভাবে বাংলা ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে যোগ্য জবাব দিয়েছেন স্মৃতি ইরানি। আপনারা কি মনে করছেন সত্যি সত্যি কি মহিলা বিলের বিরোধিতা কেন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এত বিরোধিতা করার পর, এত কিছু করার পরেও কি নির্বাচনে জিততে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি বিজেপি এবারে মানুষের মনে জায়গা করে নিতে পারবে? বিশেষ করে এই মহিলা বিলের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, তারপরে মহিলাদের তরফ থেকে যে রিয়াকশনটা আমরা পেলাম, রীতিমতো কিন্তু বিলটা পাস না হলেও মানে দেশের সমস্ত মহিলার মন জয় করে নিয়েছেন কিন্তু এক প্রকার মোদিজি, কার্যত সেটা বলা যেতে পারে। তাহলে আপনারা কি মনে করছেন সত্যি সত্যি কি নির্বাচনের প্রভাব পড়বে? এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।